আমার এবার শেষ। ওই মোটু, ওই মোটু জিহানের 4টা দাঁত পড়েছিল, আমার তো 40টা পড়বে। থাক মিরিন, আফসোস করিস না। তোর বাপের কি? তোর বাপের তো অনেক টাকা আছে, দাঁত বাঁধিয়ে নিবি। তুই কি ভিখারি নাকি? নীরের ইচ্ছা করছে জোরে জোরে হা হা করে হাসতে, কিন্তু এখন হাসলে চলবে না, তাই অনেক কষ্টে রাগ রাগ ভাব ফুটিয়ে তুলল। এসবের মানে কি? মেরিন পিটপিট করে তাকালো, এরপর জোড়াতালির হাসি দিয়ে বলল, ভাইয়া, আপনার গাড়ির দাম কত? আমি এ কি, আপনার কপাল যে কেটে গেছে। আসলে কাচের টুকরো লেগে নীরের কপাল কেটে গেছে, কিন্তু নীরের কোনো খেয়ালই নেই। মেরিনের কথায় খেয়াল হলো। তোমার এত সাহস যে তুমি আমার কপাল কেটে রক্ত বের করলে? পাজি মেয়ে, তোমাকে আমি পুলিশে দেব। সত্যি? ইয়াহু! বলে মেরিন লাফ দিল। আমি জেলে যাব, ধিনাক ধিনাক। বলেই নীরের 2 গাল টানতে টানতে বলল, থ্যাংক ইউ। আপনার গালটা তো মনে হচ্ছে অনেক সফটি সফটি। দাঁড়ান। মেরিন হাতের হাত মোজা একটানে খুলে নীরের গাল টানতে লাগলো। হায় হায়, কি কিউট বাঘের মতো গাল। ইমান নীরের অজ্ঞান হওয়ার উপক্রম। শাট আপ। মেরিন ঝাড়ি খেয়ে নীরের গাল ছেড়ে ঠোঁটে আঙ্গুল দিল। পিচ্ছি পচ্ছি কোথাকার, মাথা খারাপের গোডাউন একটা। আচ্ছা, একটু পরে বকুন, মাথায় ব্যান্ডেজ করে নিন। শাট আপ। তোমাকে আমি পুলিশে দেব, আর জেলে গেলে মজা পুছবে। চকলেট চোখে দেখবে না, তেলে পোকার সোপ, ব্যাঙের ভর্তা, গন্ডারের মাংসের বিরিয়ানি খাওয়াবে। ইয়ে, ইমান, আকাশ, ওদেরকে আটকে রাখ, আমি পুলিশ নিয়ে আসি। বলে নীর আড়ালে এলো হাসতে, পেট ফাটিয়ে হেসে এলো, সাথে 2টা ট্যাক্সি নিয়ে এলো। ইমান, তুই একে বাসায় পৌঁছে দে, আমি একে পুলিশ স্টেশন নিয়ে আসছি। ভাইয়া, ওকে ক্ষমা করে দাও। শাট আপ, গো, অ্যান্ড ইউ কাম। না আমি যাব না। নীর মেরিনকে কোলে তুলে নিল। নামান আমাকে স্ট্রবেরি ক্ষীর, আমি যাব না। ওগুলো খাবো না। আমার ভাইয়া চাইলে আমার খবর করবে। নীর কোনো কথা না বলে ওকে নিয়ে ট্যাক্সিতে উঠলো। মেরিন ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। নীর একটা ঝাড়ি মারলো। মেরিন চুপ। একটু পর মেরিন আর চোখে নীরকে দেখলো, দেখে এক আঙ্গুল দিয়ে নীরে বাইপিসে টোকা দিতে লাগলো। কি? মাথায় ব্যান্ডেজ করে নিন না। লাগবে না। আমি করে দিই, সেপটিক হয়ে যাবে যে। দরকার নেই। প্লিজ। নীর চাইলেও আর না করতে পারলো না। মেরিনের ব্যাগে সবসময় স্যাভলন, কটন, ব্যান্ডেজ ঢুকিয়ে রাখে মেঘ, কারণ এগুলো মেরিনের রেগুলার কাস্টমার। মেরিন পরম যত্নে নীরের ক্ষত স্যাভলন দিয়ে ওয়াশ করতে লাগলো। আসলে নীর রক্ত সহ্য হচ্ছিল না, কারণ নীর যে ওর একমাত্র ক্রাশ, লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। ওয়াশ করতে করতে দুজনের চোখাচোখি হয়ে গেল, আর কি হারিয়ে গেল। হঠাৎ একটু ঝাঁকি লাগায় মেরিনের ঠোঁট নীরের চোখে লাগলো। নীর মেরিন তো জমে বরফ। মেরিন এক ঝাটকায় দূরে সরে এলো। নীর বুঝতে পারলো যে মেরিন ভীষণ লজ্জা পেয়েছে, কারণ মেরিনের মুখ পুরো লাল হয়ে গিয়েছে। তাই আর ঝামেলা না করে মেরিনকে বাসায় ড্রপ করে দিল। রাতে মেরিন বিছানায় শুয়ে শুয়ে নীরের কথা ভাবছে, ট্যাক্সের কথাটা কল্পনা করছে আর ব্লাশ করছে। আপনি অনেক পচা স্ট্রবেরি ক্ষীর খালি ক্রাশ খাওয়ান। রোজ বাসা থেকে ঠিক করে যাই আপনার উপর ক্রাশ খাবো না, কিন্তু আপনি খালি ক্রাশ খাওয়ান। কেবলমাত্র চকলেট আমার দুর্বলতা বলেই এতবার ক্রাশ খাওয়াতে পারেন মিস্টার ডার্ক চকলেট। আই হেট ইউ। আচ্ছা, আপনার শরীর এখন কেমন আছে? আপনি এত রেগে থাকেন কেন? থাকেন থাকেন, হবেন তো আপনি আমারই ডার্ক চকলেট। আফটার অল মেরিন বন্যা খানের নজর পড়েছে আপনার উপর। নীর আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর নিজেকে দেখছে, গাড়ির কথা মনে করছে, অজানা ভালো লাগা কাজ করছে। ঘর ভরা মেরিনের ছবি। তুমি আমার নেশায় পরিণত হচ্ছ, মোহ হয়ে যাচ্ছ। এতে কার বাপরিকে? হ্যাঁ, তুমি তো আমার মোহই। লাভ ইউ কলিজা পাখি। 9 দিন পর। এই 9 দিনে নীর মেরিনের অনেক ঝামেলা হয়েছে। নীর আড়ালে থেকে মেরিনের মুখে হাসি ফুটিয়েছে। সেই সাথে রুবেলের সাথে ফ্রেন্ডশিপ দেখে
রেগে আগুনও হয়েছে। আর রোজ রাতে মেরিন ঘুমালে ওদের বাসায় গিয়ে সারা রাত মেরিনকে দেখে। আজকে মেরিনের মাথা ব্যথা বলে মেঘ মেরিনকে দিয়ে গেছে। মেঘ কোলে করে মেরিনকে ক্লাসে দিয়ে এসেছে। ভালো লাগছে না বলে 2টা ক্লাস করে মেরিন চলে গেল। ছুটির পর আজকে সারাদিনে নীর মেরিনকে না দেখে অস্থির হয়ে গেছে। ইয়াকে দেখে নীর দৌড়ে গেল। ইয়া, জি নীর ভাইয়া। মেরিন কোথায়? ও তো ইয়া, মেঘ ভাইয়া। মিষ্টি বাচ্চা কোথায়? ক্লাসে তো নেই। ও তো আধা ঘন্টা আগেই 2টা ক্লাস করে চলে গিয়েছে। কি, এই মাথা ব্যথা নিয়ে একা গেল কেন? মেঘ মেঘ সাথে সাথে মেরিনকে ফোন করলো, বাট সুইচ অফ পেল। এরপর বাসায় ফোন করলো, জানলো মেরিন বাসায় যায়নি। মেঘের হাত থেকে মোবাইল পড়ে গেল। কি হয়েছে ভাইয়া? মিষ্টি বাচ্চা বাসায় যায়নি। কথাটা শুনেই নীরের বুকটা কেঁপে উঠল। তখন ওর মাথায় 2 দিন আগের কথাটা মনে পড়লো। মেরিন টিটু নামের একটা ছেলেকে থাপ্পড় মেরেছিল। টিটু ভীষণ খারাপ। নীরের মাথা থেকেই কথাটা বেরিয়ে গিয়েছিল। নীর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল, ছুটলো টিটুর আড্ডা ঘরে। আর ওখানে গিয়ে যা দেখলো তা দেখে নীরের মাথা নষ্ট হয়ে গেল। মেরিনের ওড়নাটা পড়ে আছে, টিটু মেরিনকে ফোর্স করছে। আর কি লাগে, নীর টিটুকে এমন ধোলাই দিল যে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা, নিজের হাত ব্যবহার করতে পারবে কিনা সন্দেহ। নীর মেরিনের গায়ে ওড়নাটা পেঁচিয়ে দিল। মেরিন অজ্ঞান হয়ে নীরের বুকে পড়ল। একটু পর মেরিনের জ্ঞান ফিরল। দেখলো ও নীরের কোলে শুয়ে আছে। ঠিক আছো? মেরিন উঠতে নিলে নীর হেল্প করলো। দেখলো ওর গায়ে নীরের জ্যাকেট। মাথা ব্যথার জন্য মেরিনের চোখ মিলতেও কষ্ট হচ্ছে। নীর মেরিনকে পানি খাওয়ালো। এরপর নিজের কাঁধে মেরিনের মাথাটা রেখে মাথায় হাত বুলাতে লাগলো। ভাইয়াকে একটাকে ফোন করব। ভাইয়াকে বলেছি তুমি ডক্টরের কাছে এসেছো। মেরিন খেয়াল করলো ওরা হসপিটালে। তুমি একটু বসো, আমি আসছি। মিষ্টি বাচ্চা, তুমি ঠিক আছো? হসপিটালে একা কেন এলে? খুব খারাপ লাগছিল, আমাকে ফোন করতা, আমি চলে আসতাম। আমারই ভুল হয়েছে, আমার তোমাকে আজকে নিয়ে যাওয়াটাই ঠিক হয়নি। এখন কেমন লাগছে? বলছি তুমি নর্মাল তো হও? তুমি ঠিক আছো তো? একদম ফাটাফাটি। কান্না থামাও। আমি ছোট একটা কারণে এসেছিলাম। তোমাকে এক্ষুনি বাসায় নিয়ে যাব। হসপিটালে থাকলে ভালো মানুষ অসুস্থ হয়ে যাবে। বলেই মেঘ মেরিনকে কোলে তুলে নিল। ভাইয়া আমার কথাটা একটু। কোনো কথা না। মেঘ মেরিনকে আর কোনো কথা বলতে দিল না। মেরিনও আর পরে টিটুর কথা মেঘকে বলল না, কারণ মেরিন জানে মেঘ ওর জন্য খুনও করতে পারে। 7 দিন পর, এই 7 দিন মেঘ মেরিনকে ভার্সিটিতে যেতে দেয়নি। মেয়ের অসুস্থতার কথা শুনে কবির কণিকাও চলে এসেছে। আর রোজ রাতে নীর তো এসে দেখে গেছেই। অনেক যুদ্ধ বিগ্রহ করে মেরিন একা একাই ভার্সিটিতে যাচ্ছে আজ। পথের মধ্যে দেখলো একটা ছেলে 8-10 জন লোকের সাথে মারামারি করছে। বাহ, ভালোই তো ফাইট করে। তখন দেখলো ছেলেটাকে পেছন থেকে একজন আঘাত করতে আসছে। এই যে হিরো বাবু, পিছে দেখুন। আস এমা, এ দেখি আমার ডার্ক চকলেট। এত বড় সাহস, আমার ডার্ক চকলেট কে? মেরিন লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পিছন থেকে হামলা করতে এসেছে, তাকে পিটাতে লাগলো। নীর পিছে ঘুরে মেরিনকে মারামারি করতে দেখে অবাক। আসলে টিটুর সাঙ্গুপাঙ্গুরাই নীরের ওপর অ্যাটাক করেছে। নীরকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে মেরিন বলল, হাঁ করে আছেন কেন? মুখে মশা যাবে। বাছুন। 2 জন মিলে ওদেরকে মেরে ভাগে পুলিশে দিল। হাই। হ্যালো, আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? তুমি ক্যারাটে? ক্যারাটে কি আপনার দাদুর সম্পত্তি যে এমন রিয়াক্ট করছেন মিস্টার স্ট্রবেরি ক্ষীর? একটু আধটু হাত পা চালাতেও আমরা পারি। এটা একটু একটা হাত পা চালানো ছিল। ওদের কপাল ভালো যে কম পিটনি খেয়েছে। সেদিন কেবল মাথা ব্যথা আর উইকনেসের জন্য গিট্টু বেঁচে গেছে। ওকে বাই, ভার্সিটিতে দেখা হবে, একটু কাজ আছে।
মেরিন চলে গেল। আসলে মেরিন ফুলের তোড়া কিনতে গেল নীরকে থ্যাংক ইউ বলার জন্য। মেরিন যে চলে গেল এতে নীরের খেয়ালই নেই, কারণ ও তো মেরিনের মারামারি দেখে অবাক। ও যে জিজ্ঞেস করবে মেরিন কেমন আছে তা হলো না। ইভেন মেরিনকে যে লাল জামায় কিউট লাগছিল তাও খেয়াল করেনি। ভার্সিটিতে মেরিন একগুচ্ছ লাল গোলাপ নিয়ে গেল নীরকে থ্যাংক ইউ বলতে। কে প্রপোজ করলো শুনি? তোমাকে কেন বলবো মিস্টার কিডন্যাপার? এখন কিডন্যাপারই ডাকবি? হ্যাঁ, সমস্যা। না, হুম। মেরিন, হোয়াট? তুমি এই ফুলগুলোর থেকেও বেশি সুন্দর। পারফেক্ট, মোস্ট বিউটিফুল রেড রোজ। তাতে আমার ব্যাপার কি? বলেই মেরিন চলে গেল। ফুল হাতে নিয়ে লাফাতে লাফাতে যাচ্ছে মেরিন। ধাক্কা ধাক্কা লাগলো ইয়ার সাথে। দেখে চলতে পারিস না শালা? এক্ষুনি ফুলগুলো পড়ে যেত। শালি, ফুল কোথায় পেলি? চুরি করেছি। কি? তোর স্ট্রবেরি ক্ষীর কোথায়? প্রথমত হি ইজ নীর, আর দ্বিতীয়ত সে আমার না। ওই একই হলো। এখন চল আমার সাথে। মেরিন ইয়াকে গরুর মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই কি রে, ওখানে যাচ্ছিস কেন? ওখানে তো নীর ভাইয়ারা আড্ডা দেয়। তার জন্যই তো যাচ্ছি। তোর কি মনে হচ্ছে না যে বিপদ তোর দিকে না, বরং তুই বিপদের দিকে যাচ্ছিস? শাট আপ। মেরিন ইয়া ইমানদের ওখানে গেল। আরে আপামনি তো। আর বলতে পারলো না, ইয়াতে চোখ আটকে গেল। ভালো। আচ্ছা, স্ট্রবেরি ক্ষীর কোথায়? কেন, কি করবে? বিয়ে অথবা খুন? ইমান ভাইয়া, ইমান ভাইয়া, হ্যাঁ আপু, স্ট্রবেরি ক্ষীর কোথায়? ও তো এখন ওই তো আসছে। মেরিন পিছে ঘুরলো, ঘুরে নীরকে দেখে আরেক দফা ক্রাশ খেলো। মারামারি করে ড্রেস নোংরা হয়েছে বলে নীর আবার চেঞ্জ করে এসেছে। লাল রঙের একটা জ্যাকেট পরেছে, ভেতরে কালো টি শার্ট, হাতা ফোল্ড করে রাখা, অ্যাজ ইউজুয়াল ম্যাচিং কালার এর বেল্টের ঘড়ি, কালো জিন্স, চুলগুলো হালকা স্পাইক করা, কয়েকটা চুল কপালে এলোমেলোভাবে ছড়িয়ে আছে। ওরও এক হাতে একগুচ্ছ গোলাপ, অন্য হাত দিয়ে স্টাইল মেরে চুল ঠিক করতে করতে হাসতে হাসতে ভেতরে ঢুকছে। গাড়ি ছাড়াই আজ এসেছে। নীল হাসলে বাদিকের একটা দাঁত হালকা বের হয়, যার জন্য নীলের হাসিটা আরও সুন্দর লাগে। সেই সাথে ডান গালে টোল পড়ে, যে কেউই পাগল হবে। হাসতে হাসতে নীর ঠোঁটের কোণে একটু কামড়ে ধরলো। নীরের মতো কোনো ছেলের ঠোঁট এত লাল হয় কিনা তা জানা নেই মেরিনের। মেরিন মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে। মেরিন ড্যাব ড্যাব করে নীরকে দেখছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে একটা মেয়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে এক হাত দিয়ে কানে ধরে অন্য হাতে ফুল এগিয়ে দিল, যা দেখে মেরিনের মাথায় বাজ পড়ল। মেরিন মনে মনে বলল, এই ফকিন্নি মার্কা কাঁঠালটা কে? সাহস কি করে হয় আমার ডার্ক চকলেটের হাত থেকে ফুল নেওয়ার? আসলে মেয়েটা নীরের খালাতো বোন, সেই সাথে ওর মামাতো ভাইয়ের বউ, ওর থেকে বড়। ভাবি বোন, তার সম্পর্কটা একটু মজার। মেয়েটার নাম হেনা। নীর হেনার হাত ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। মেরিনের হাতে ফুলের তোড়া দেখে অনেক অবাক হলো নীর মনে মনে। কাহিনী কি? আমার বউয়ের হাতে ফুল দিল কোন সারা? এই যে পিচ। থ্যাংক ইউ মিস্টার স্ট্রবেরি ক্ষীর সেদিনের জন্য। গাইস, আমি কি ভুল শুনছি? কেউ আমাকে থ্যাঙ্কস বলছে? জি না স্ট্রবেরি ক্ষীর ভাইয়া, ঠিকই শুনছেন। অনেক অনেক ধন্যবাদ। আসছি, বাই। চল ইয়ার। মেরিন ইয়াকে নিয়ে চলে যেতে নাই। এই যে মেরিন, ফুলগুলো তো দিয়ে যাও। আমার ফুল আমি আপনাকে দিব কেন? ভাব, এনেছিলাম তোর জন্যই, শালা চিড়িয়াখানার পেতনি, কিন্তু দিব না। মেরিন ইয়াকে নিয়ে চলে গেল। কিছু তো একটা হয়েছে। পরদিন বিকালে মেরিন ওর সোনামনাকে নিয়ে হাঁটতে বেরিয়েছে। সোনামনা মেরিনের পেট, তাও দুইটা কাঠবিড়ালি। ওদের গলায় চিকন ডগ চেন লাগিয়ে মেরিন হাঁটতে বেরিয়েছে। একটা পার্কে গেল, অনেকে মেরিনের কাহিনী দেখছে। হাসুক, এতে মেরিনের বাপের কি? কাঠবিড়ালি দুইটা মেরিনের সাথে অনেক দিন ধরে আছে, ভীষণ ক্লোজ ওর। নীরও ওখানে জগিং করতে এসেছে, তখন দেখলো ওর মোহ।
কালো রঙের লং স্কার্ট পরা, লাল রঙের লেডিস শার্টের সাথে গলায় গোলাপি রঙের স্কার্ফ পেঁচানো, মাথায় গোলাপি রঙের একটা কিউট রিবন বাঁধা, প্রজাপতি শেপে। এটা কি আমার মোহ নাকি চাইনিজ বাচ্চা? আরে আরে, এ আবার ট্রু নো নো, এ তো দেখি ও মাই গড। বাসনা, এটা তো আমার ডার্ক চকলেটের বাসনা। বাসনা, আই লাভ ইউ রাসনা কোথায়? মেরি নীরের শরীরের ঘ্রাণ অনুসরণ করে হাঁটতে লাগলো। সামনে দেখে নীর, কিন্তু নীর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আরও একবার ক্রাশ খেলো। কালো রঙের জগিং স্যুট পরা, সিল্কি চুলগুলো একটু অগোছালো। এই লোকের উপর আরও কত ক্রাশ খাবো। নীর দেখে মেরিন এক ভ্রু উঁচু করে ওর দিকে তাকিয়ে আছে। গুড আফটারনুন পিচ্ছি। গুড আফটারনুন আঙ্কেল। তোমার পেট টক দুটো ভীষণ সুন্দর। আপনি তাহলে অ্যাকচুয়ালি কানি? কানা হবে। তাতে আমার বাপের কি? আর এই দুইটা হলো কাঠবেলানি, সোনা আর মোনা। নাইস নেম। আচ্ছা শোনো, কি? খুব জরুরি কথা। কি? আই নিড ইউর হেল্প। এমন রিয়াক্ট করে কিছু নেই। ইমান আসলে ইয়াকে ভালোবাসে, কিন্তু বলতে সাহস পাচ্ছে না। যদি ইয়া অন্য কাউকে ভালোবাসে আর ওকে অ্যাকসেপ্ট না করে? আমি কি বলতে পারি? ইয়া কি কাউকে ভালোবাসে? বলতে পারি। হোয়াট? ড্যাম ইট। ইমান শুনবেন না কাকে ভালোবাসে? শুনে আর কি হবে? অনেক কিছুই হতে পারে। মানে? খুব সহজ, ইয়া ইমান ভাইয়াকেই ভালোবাসে। রিয়েলি? দ্যাটস গ্রেট। তাহলে তো ভালোই হলো। তাহলে খুব শীঘ্রই প্রপোজাল প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে হচ্ছে। কোন দুঃখে? দুঃখে না, সুখে। দুজন লাভারকে মিলিয়ে দেব। জি না, ইমান ভাইয়াকে ইয়াকে ভালোবাসে তার কি গ্যারান্টি আছে? ভালো লাগাও তো হতে পারে। পরে আমার নাজুক ইয়ার কোমল মন ভেঙে গেলে আমি বিয়ে করব কিভাবে? এক মিনিট। এর সঙ্গে তোমার বিয়ের কি সম্পর্ক? অনেক বড়, কারণ আমি ঠিক করেছি যে ইয়ার বিয়ের পর আমি বিয়ে করব। ওর বরের হার মাস চালিয়ে তারপর আমি বিয়ে করব। ও আমার 13 দিনের বড়, আর যেহেতু আমার কোনো বোন নেই, তাই ওই আমার বড় বোনই না, তাই না? স্টপ। তোমার এই ঢ্যাঁড়স মার্কা মাথাতেই না এমন ঢ্যাঁড়স মার্কা চিন্তা আসতে পারে। বাই। আমি যেতে বলেছি। আপনার কথা আমি শুনবো কেন? সরেন, আমি যাব। মেরিন যেতে নিলে নীর হাত টেনে কাছে আনলো। যাও। মেরিন চেষ্টা করেও পারল না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট দেখতে ও শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।